আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিন্টার পড়েছি লেজার ও কালার প্রিন্টার। এখানে ইপসন, ক্যানন, ওএসপি ও ব্রাদার প্রিন্টার, যে কোনো প্রিন্টার হতে পারে। আমরা প্রিন্টার বিষয় নিয়ে আজকের এই ক্লাসটি করব। তাহলে দেখুন, এখানে প্রিন্টার পরিচিতি বলতে এখানে বোঝানো হয়েছে আমরা যে প্রিন্টারগুলো ব্যবহার করি, সচরাচর বাংলাদেশে যে অ্যাভেলেবেল যে প্রিন্টারগুলো পাওয়া যায়, এই প্রিন্টার নিয়েই কিন্তু কথা হবে। তো পরবর্তীতে আমরা দেখি এখানে প্রিন্টার, দুইটা প্রিন্টার কিন্তু এখানে রাখা আছে, কালার প্রিন্টার, লেজার প্রিন্টার। তো কালার প্রিন্টারের পাশে আমি কিন্তু প্রথমত যে প্রিন্টারটি রাখছি তা হলো ইপসন L130 প্রিন্টার, এবং পাশে যে প্রিন্টারটি দেখতেছেন তা হলো SP1102, মানে 1102 প্রিন্টার। তো এই দুইটা প্রিন্টার রাখার এখানে যথার্থ একটি কারণ আছে, কারণ তা হলো ইপসন L130 যে প্রিন্টারটি, এই প্রিন্টারে যদি আপনি কাজ জানেন তাহলে আমি মনে করি ইপসনের টোটাল প্রিন্টারে আপনি কাজ জানবেন। আর এখানে যে লেজার প্রিন্টারটি দেখা যাইতেছে SP1102, এই প্রিন্টারে যদি আপনি কাজ জানেন তাহলে আপনি আদার্স প্রিন্টারও কাজ জানবেন। তো এই জন্য প্রথমত যে হাতে করে একটা বিষয় আছে যে যদি 130 প্রিন্টারের কাজ জানা যায় তাহলে যে বর্তমানে আপডেট মডেলের যে প্রিন্টারগুলো আসতেছে এই মডেলের প্রিন্টারে কিন্তু আমরা কাজ জানবো। তো এই জন্যই মূলত এখানে দুইটা প্রিন্টার রাখা। আর এখানে আরেকটা কথা বলে রাখি, এটা মূলত একটি ক্লাস ভিডিও। তো যারা এই ভিডিও মাধ্যমে যদি আপনারা কাজ শিখতে চান ও জানতে চান তারা অবশ্যই জয়েন করবেন। আমি ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, ওইখানে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারবেন, অথবা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে দেয়া নাম্বারটি, ওই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আপনারা এই ক্লাসগুলো দেখতে পারবেন। তো আমরা এখানে এই ক্লাসটি শুধু ফ্রি দিতেছি, আর বাকি ক্লাসগুলো প্রিমিয়াম হবে। তো এই জন্য ইউটিউব এবং ফেসবুকে এটা ফ্রি দেওয়া হবে না। আর যারা এই ক্লাসগুলো করতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, তারপর কিন্তু এই কাজটি শিখতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা এখানে প্রিন্টারের কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো, এবং প্রিন্টারে A to Z কীভাবে আমরা শিখতে পারি এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে কথা হবে, এবং এই বিষয়গুলো শেখানো হবে। তাই যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই যদি আপনি শিখতে চান তাহলে কোর্সটি করতে পারেন। যাই হোক, এরপরে আমরা বিষয়টা দেখি। আমরা এখানে প্রিন্টের দুটি পার্থক্য রাখছি, তাহলে একটা কালার প্রিন্টার, একটা লেজার প্রিন্টার। কিন্তু আমরা আগে প্রথমত আমার কনসেপ্ট নিতে হবে যে আসলে প্রিন্ট কিভাবে হয়, এটা মাথায় কনসেপ্ট নিতে হবে। কালার প্রিন্টারে কীভাবে প্রিন্ট হয় এবং লেজার প্রিন্টারে কীভাবে প্রিন্ট হয়। তো কালার প্রিন্টার দেখুন, এখানে কালার ইঙ্কজেট প্রিন্টার ছবি তৈরি করতে কাগজে কালির ছোটো ফোঁটা স্প্রে করে। মানে যখন আপনি কালার প্রিন্ট করবেন, যে কালার প্রিন্টারগুলো থাকে যেমন ইপসন হতে পারে বা এসপি, ক্যানন, যেটাই বলেন না কেন, এখানে ছোট ফোঁটা স্প্রে করে। কালির যে ফোঁটা থাকে, যেমন ওটা তরল থাকে পানির মতো, তো পানিটা কি ফোঁটা স্প্রে করে, যেমন আমরা সিরিজ দিয়ে অনেক জোরে চাপ দিলে যে স্প্রেগুলো বের হয় ফোঁটা ফোঁটা রেণু রেণু, তো ওই স্প্রে ফোঁটাগুনাই কিন্তু জাস্ট কাগজে লাগে, লাগার সাথে সাথে কিন্তু এখানে একটা লেখার তৈরি হয়। তবে এইভাবে না, এইভাবে মনে করি না যে ছড়াই ছিটিয়া স্প্রেটা পড়ে না, ওটা নির্দিষ্ট স্থানে নির্দিষ্টভাবে পড়ে। কারণ আমরা জানি হেডের পিছনের যে ছিদ্রগুলো থাকে খুব সূক্ষ্ম, ও যা খালি চোখে দেখা যায় না বললেই চলে। তো ওই ছিদ্র দিয়ে মনে করেন কালি বের হয়, তাহলে কতটা সূক্ষ্মভাবে কালিটা বের হয়। এরপরে আমরা যদি পার্থক্য আরেকটা দেখি, লেজার প্রিন্টার। তো লেজার প্রিন্টার কীভাবে প্রিন্ট হয়? লেজার প্রিন্টার ড্রামে একটি স্ট্যাটিক ইমেজ তৈরি করতে লেজার রশ্মি ব্যবহার করে, যা টোনারকে গুঁড়াকালি আকর্ষণ করে। তারপর টোনারটি তাপ ব্যবহার করে কাগজে মিশ্রিত করা হয় চূড়ান্ত মুদ্রণ তৈরি করতে। মানে হলো, যখন লেজার প্রিন্টারে আমরা প্রিন্ট করি এটা কিন্তু সম্পূর্ণ লেজার রশ্মি থেকে প্রিন্ট হয়, ঠিক আছে? তো এই যে লেজার রশ্মি, মূলত প্রিন্টার নামই হচ্ছে লেজার প্রিন্টার, এই জন্য মূলত লেজার রশ্মির মাধ্যমে যে প্রিন্ট হয় এই জন্য মূলত নামটা হয়তো বা রাখা হয়েছে লেজার প্রিন্টার। তো এই যে লেজার প্রিন্টার, লেজার রশ্মির মাধ্যমে যে প্রিন্টটা হয়, এটা মূলত স্ক্যানার আছে লেজার প্রিন্টারে। এই যে স্ক্যানার থেকে যে একটা ইমেজ তৈরি হয়, আমরা যেমন কম্পিউটার থেকে যে ডাটাটা প্রেরণ করি এটা প্রিন্টারে, ওই প্রিন্টার এই ডাটাটা ওইখানে একটা ইমেজের মতো তৈরি করে। যেমন যদি আমরা একটা টেক্সট প্রিন্ট করি, যেমন এই লেজার লেখাটা যখন আমরা প্রিন্টকে কমান্ড দেবো, কমান্ড দেওয়ার সাথে সাথে ও এই লেজার যে লেখাটা, ওই যে গুঁড়োকারিটা একদম এই যে লেজার, ওই লেখাটাই শুধু টোনারের উপরে, ফিল্মের উপরে তৈরি করবে। আর ফিল্মের উপরে যখন ওই গুঁড়োকালি একসাথে এরকম লেজার লেখাটা হবে তখন এটা ঘোরে, মানে রোটারের মতো ঘোরার সাথে সাথে পেপারটাও উপরের দিকে ওঠে, তখন এটার সাথে এটা আটকে যায়, মানে লেগে যায়। লেগে যাওয়ার সাথে সাথে উপরে কি থাকে, ফিউজার ফিল্ম বা হিটার থাকে, এই হিটারের মাধ্যমে কিন্তু এটা আটকে যায়, মানে গরমের তাপের কারণে আটকে যায়। এখানে সেই কথাটাই বলা হয়েছে। তারপর টোনারটি তাপ ব্যবহার করে কাগজে মিশ্রিত করা হয় চূড়ান্ত মুদ্রণ তৈরি করে। দ্বিতীয় নম্বরে আমরা কালার প্রিন্টার দেখি একটু। ইংজেক রঙিন প্রিন্টারগুলি তাদের যে উচ্চমানের রঙিন প্রজননের জন্য বিখ্যাত, যা ছবি এবং গ্রাফিক্স মুদ্রণের জন্য তাদের আদর্শ করে তোলে। যাই হোক, ব্যবহৃত কাগজের ধরনের উপর নির্ভর করে গুণমান পরিবর্তন করতে হতে পারে। যেমন
আমরা যখন একটা ছবি প্রিন্ট করি, যে কোনো একটা ছবি, স্টুডিও হোক বা বাসাবাড়ি হোক, যে কোনো জায়গায় হোক, এটা যেমন পাসপোর্ট ছবি যদি আমরা প্রিন্ট করি তখন কিন্তু আমরা রঙিন প্রিন্টার দিয়ে প্রিন্ট করি। তবে হ্যাঁ, বর্তমানে এখন কিন্তু কালারে লেজার প্রিন্টার বের হয়েছে। তবে সবচেয়ে বেটার হলো এই যে ইংজেক্ট প্রিন্টারগুলো, যে রঙিন প্রিন্টারগুলো হয়, এইগুলো সবচেয়ে বেটার। তো এরপরে আমরা যদি লেজার প্রিন্টারগুলো একটু দেখি, লেজার প্রিন্টার তীক্ষ্ণ টেক্সট এবং গ্রাফিক্স তৈরিতে দক্ষতা অর্জন করে, যা প্রতিবেদন এবং উপস্থাপনার মতো পাঠ্য ভারী নথি মুদ্রণের জন্য উপযুক্ত করে তোলে। তবে এখানে নথি বা অন্য কিছু প্রিন্ট করার জন্য এটা কিন্তু লেজার প্রিন্টার সবচেয়ে বেটার। লাস্ট যে আমরা বিষয়টা দেখব 3 নম্বরে, ইঙ্ক কার্টিস মে ড্রাই আউট ইফ নট ইউজড রেগুলারলি। মানে আপনি যদি এইটা রেগুলার যদি প্রতিনিয়ত যদি ইউজ না করেন, সেক্ষেত্রে আপনার যে ইঙ্ক কার্টিসটা আছে বা হেডটা আছে, হেডটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবং হেডের ভিতরে যে কালি থেকে শুকিয়ে যাবে, কালিটা কিন্তু একদম শুকিয়ে যাবে। এজন্য অবশ্যই আপনাকে প্রতিনিয়ত ইউজ করাটা সবচেয়ে ভালো, না হয় কিন্তু আপনার হেডটা নষ্ট হতে পারে। এরপরে লেজার প্রিন্টার কি আছে? লেজার প্রিন্টার জেনারেলি রিকোয়ারলেস মেনটেন্স। মানে আপনি লেজার প্রিন্টার প্রতিনিয়ত যদি আপনি ইউজ না করেন তাহলে তো কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, এইখানে একটা কথা থাকে, টোনারের ভিতরে কিন্তু কালিটা আটকে যেতে পারে বা মানে জমাট বাঁধতে পারে। জমাট বাঁধা থেকে মুক্ত করার জন্য যখন আপনি প্রিন্ট করবেন এর আগে টোনারটা একটু জাগে দিয়ে নেবেন, তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। তবে আমি এখানে আর একটা কথা বলে রাখি, যারা এই কোর্সটি করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন। হোয়াটসঅ্যাপে নাম্বার আমি দিয়ে দেবো, এখানে হোয়াটসঅ্যাপে নক করবেন। আমরা ক্লাসটি সবেমাত্র শুরু করেছি, তো এখনও পুরোপুরি একটা ক্লাস মাত্র এই যাইতেছে, তারপরে পরবর্তী ক্লাসগুলো আসবে। তাহলে অবশ্যই আপনারা যদি এখন যুক্ত হন তাহলে আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন ও জানতে পারবেন, এবং এই প্রিন্টারের A to Z আমি মনে করি আপনি শিখতে পারবেন। যাই হোক, পরবর্তীতে আমরা একটা দেখব নাম্বার অ্যান্ড ফাংশন। এখানে আমরা একটা ইপসন প্রিন্টার একটা নাম্বার অ্যান্ড ফাংশনটা দেখবো। তা হলো কি, যে আমরা আসলে প্রিন্টার পার্টস সম্পর্কে জানতে হবে। আমরা যদি পার্টস সম্পর্কে না জানি কোন পার্টসের কী নাম, তখন কিন্তু যখন কমান্ড আসবে বা এরর কোড আসবে, কি লেখা আসে ওই লেখা সম্পর্কে আমরা কিছুই বুঝবো না। তো এই জন্য অবশ্যই নাম্বার কোড সম্পর্কে জানতে হবে। প্রথমত আমরা এই যে 1 নম্বরে এখানে দেয়া আছে, 1 নম্বরে এইডস গাইড, ঠিক আছে? এটা হলো এইডস গাইড, মানে এটা সম্পূর্ণ পেপার ফিটের। আর এই 2 নম্বর হলো কি পেপার রিয়ার পেপার ফিট, বা আমরা অনেক সময় লোড পেপারও বলি বা পেপার ফিট নামেও এটা পরিচিত। তো এটা একটা বড়টা ডান্ডির মতো থাকে, লম্বা থাকে, আর এর সামনে এখানে আপনার একটা রোলার থাকে, যেটা পেপার ফিট বলা হয়। এখানে রিয়ার পেপার ফিট নামে বলা হয়েছে। তো মূলত এটা রিয়ার ফিট, কিন্তু অনেকেই আমরা পেপার ফিট শুধু ডাকি, আবার লোড ফিটও ডাকি। তো এখানে এই দুইটা, এটা ভিতরে এখানে থাকে, এটা আমরা প্র্যাকটিক্যালে দেখব। এখন বর্তমানে আমরা ইমেজ আকারে দেখি, কিন্তু পরবর্তী ক্লাসগুলোতে আমরা প্র্যাকটিক্যালে এগুলো কীভাবে কাজ করে তা দেখব। কিন্তু এখানে আসলে একটা ধারণা নেওয়ার জন্য এই মূলত ভিডিওটা তৈরি করা, এরপরে আমরা প্র্যাকটিক্যালি দেখবো ইনশাল্লাহ। তো পরবর্তীতে দেখুন এই 3 নম্বরে পেজ সাপোর্ট। আর পেজ সাপোর্ট বিষয়টা 3 নম্বরে কোনটা, এই যখন এই ট্রেটা থাকে যেখানে পেপারটা রাখা হয় ওটাকে বলে পেজ সাপোর্ট, মানে সাপোর্টস লোডেড পেপার, ঠিক আছে? এখানে পেপারটা রাখি আমরা। তারপরে আছে আউটপুট ট্রে। এই যে 4 নম্বরে যে আউটপুট ট্রে আছে, আউটপুট ট্রে বলতে হয় এখানে লেজার প্রিন্টারে যখন থাকবে ওটাকে আউটপুট বিন বলা হবে, ঠিক আছে? কিন্তু ইপসন বা আদার যে প্রিন্টারগুলো আছে এখানে আউটপুট ট্রে হিসেবে এটা ব্যবহৃত হয়, কিন্তু যখন আপনি লেজার প্রিন্টার যাবেন তখন আউটপুট বিন পাবেন। 5 নম্বরে হলো কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল মানে এখানে যে পাওয়ার বাটনটা থাকে বা অপারেট দিস প্রিন্টার, ঠিক আছে? তো আমরা এই যে ভিডিওটা মূলত আমি জুম ক্লাস আমাদের শেষ হয়ে গেছে, তো এর পরবর্তীতে কিন্তু আমি ভিডিওটা তৈরি করতেছি। তো জুম ক্লাসের ভিডিওটা আছে, এটা দেওয়া হয় নাই। তো যারা এখনও রেজিস্ট্রেশন করেননি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করে রেজিস্ট্রেশন করতে পারেন। আর ক্লাস ফি কত কী হবে এটা ওখানে দেওয়া আছে, তা অবশ্যই ক্লাস ফি সম্পর্কে এবং টোটাল তথ্য সম্পর্কে কি আপনি এই কোর্সে করতে পারবেন আর কোন কোন বিষয় করতে পারবেন না, এই বিষয়ে কিন্তু এখানে বিস্তারিত লেখা আছে, তাই হোয়াটসঅ্যাপে নক করুন। ধন্যবাদ। তো এখানে আমরা পরবর্তী বিষয়টা দেখি। এখন কন্ট্রোল প্যানেল দেখুন, এখানে এটা কিন্তু আমি মূলত ইপসন L130 প্রিন্টার সম্পর্কে বলতেছি। আর 130 প্রিন্টার সম্পর্কে যদি আপনি জানেন, আমি আশা করি পরবর্তী যত প্রিন্টার আসবে ওই প্রিন্টারের কাজগুলো আপনি জানতে পারবেন। এখানে দেখুন 4টা চিহ্ন দেওয়া আছে। প্রথম হলো আমার পাওয়ার, তারপরে দ্বিতীয় নম্বর একটা সিম্বল দেওয়া আছে, তৃতীয় নম্বর একটা সিম্বল দেওয়া আছে, চতুর্থ নম্বর একটা সিম্বল দেওয়া আছে। আমরা এই পাওয়ার বাটন সম্পর্কে সবাই জানি, এটা দিয়ে কী কাজ করা হয়। যাই হোক, এখানে আর বললাম না, বেশি সময় নষ্ট না করি, সামনের দিকে দেখি আমরা। এই যে 3টা চিহ্ন দেওয়া ছিল, এই যে দ্বিতীয় নম্বর চিহ্ন স্টপ দি কারেন্ট অপারেশন, এইটা দিয়ে মূলত 2টা চিহ্নকে স্যাম্পলকে বোঝানো হয়। এইখানে যে পেপার শিটে আছে একটা পেপার জ্যাম দেখা দিলে এই সিগন্যালটা জ্বলে, আর নিচের যেটা আছে ইঙ্কের, ঠিক আছে, ইন্ডিকেটস দি স্ট্যাটাস অফ দি
ইন্টিয়াল ইঙ্ক চার্জিং। এইটা মূলত ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যখন একটা নতুন প্রিন্টার বিক্রি করা হয় বা যখন আমরা চার্জিং করি, চার্জিং বলতে যখন আমরা কালিটা রিফিল করি, কালিটা ভরার পর যখন হেডের ভিতরে নিয়ে আসে তখন কিন্তু এই সিগন্যালটা আমরা দেখতে পাই। এর আগে পাশে কিন্তু দেখতে পাই না। আবার অনেক সময় এইটাও দেখতে পাই যখন কালিটা শেষ হয়ে যায়, হেডের ভিতরে যখন কালি না থাকে তখন কিন্তু এই সিগন্যালটা আমরা দেখতে পাই। এর পরবর্তী বিষয়টা দেখুন, এইটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। এই যে এখানে ড্রাম সেট আছে, এই ড্রাম সেট এখানে কিন্তু সায়ন মেজেন্টা ইউলো ব্ল্যাক, এই বিষয়টা একটু কেয়ারফুলি থাকবেন। যখন আমরা নতুন প্রিন্টার কালি ইউজ করবেন তখন যদি একটার কালি অন্যটায় যায়, তারপর যদি হেড পর্যন্ত চলে যায় তখন কিন্তু একটা বড় ধরনের ক্ষতির সম্মুখীন দেখা যায়। তখন আপনার আবার পাম্প থেকে দেখিত আবার ওই ড্রাম থেকে কালি বের করতে হবে, তারপর আবার পরিষ্কার করতে হবে, তারপর কালিটা কিন্তু ইউজ করতে হবে। তো সো বি কেয়ারফুল, এইটা বিষয়টা কিন্তু আপনি দেখবেন। এরপরে আমরা যে বিষয়টা দেখব এখানে হলো প্রিন্টার পারফরমেন্স বা মেইনটেন্স। আমরা অনেকে ইপসন স্ট্যাটাস মনিটর সম্পর্কে জানি। তো এই যে ইপসন স্ট্যাটাস মনিটরটি, এই ইপসন স্ট্যাটাস মনিটরটি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ আপনার কাছে যখন একটা প্রিন্টার নিয়ে আসবে তখন আপনাকে যদি বলে ভাই আমার প্রিন্টার রেড লাইট ব্লিঙ্কিং করতেছে, দুইটা পথে জ্বলতেছে এবং নিতেছে, এটা আসলে কী ধরনের সমস্যা, আপনি কিন্তু হঠাৎ করে এটা রেজাল্ট দিতে পারবেন না। কারণ ইপসন স্ট্যাটাস মনিটর ছাড়া কিন্তু এই রেজাল্টটা দেওয়া একদম অসম্পূর্ণ। ইপসন স্ট্যাটাস মনিটরের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি ইরর কোড আসছে কিনা বা অন্য কোনো লেখা আসছে কিনা। তাই বি কেয়ারফুল যখন আপনি কাজ করবেন। এই যে স্ট্যাটাস মনিটর লেজার প্রিন্টার হোক এবং ইপসন হোক, ক্যানন হোক, ব্রাদার হোক, এই স্ট্যাটাস মনিটরটি দেখবেন। তবে অনেক প্রিন্টারে আবার এখন বর্তমানে ইপসন বা ক্যাননে স্ট্যাটাস মনিটরটি কিন্তু এর সাথেই ফিক্সড করে দেওয়া আছে, যেটা হলো প্রিন্টারের সাথে। আমরা এটা পরবর্তীতে দেখব। এই দেখুন এখানে কিন্তু ইপসনের যে মনিটরটি, এই স্ট্যাটাস মনিটরটি এখানে কিন্তু দেওয়া আছে। আবার আপনি এটা ইস্যুও পাবেন, কম্পিউটার স্ক্রিনেও পাবেন, কিন্তু এখানে কিন্তু স্ট্যাটাস মনিটরটি দেওয়া আছে। কি সমস্যা হবে এখানে কিন্তু আপনার ইরর কোড হিসেবে দেখাবে। তো পরবর্তী বিষয়টা দেখুন, এখানে যে আমরা বলছিলাম ইপসন স্ট্যাটাস মনিটর টু, এই যে ইপসন স্ট্যাটাস মনিটর এখানে কিন্তু লেখা আছে পেপার আউট অর নট লোডেড কারেক্টলি, মানে পেপারটা ঠিকঠাক মতো লোডেড নাই। তো এই লোডেড বলতে কি বোঝানো হয়েছে, ওই যে আমরা বলছিলাম লোড পেপার লোড, যেখানে পেপার ফিটটি থাকে ওই সম্পর্কে কিন্তু এখানে বলা আছে। হয়তো এখানে সেন্সর সমস্যা, না হয় ওইখানে পেপার লোডেড নাই, যেমন পেপার নাই তারা টান দিয়ে নিতে পারতেছিল না, তারা এজন্য বলছিল পেপার লোডেড কারেক্টলি, মানে পেপার আমরা ঠিকঠাক মতো লোড করতে পারি না, এই জন্য বলা আছে পেপার আউট অর নট লোডেড কারেক্টলি। তো এর পরবর্তী বিষয়টা দেখুন, এখানে আমরা একটু লেজার প্রিন্টার নিয়ে কথা বলি, যেহেতু আমরা কালার ও লেজার প্রিন্টার সম্পর্কে জানবো। তো আমি যে প্রথমত যে কথাটা বলছিলাম যে আউটপুট বিন, মানে আউটপুট বিন বলতে কি বোঝানো হয়েছে, বা আউটপুট ট্রে। এই যে আমরা ওইখানে কিন্তু দেখছিলাম আউটপুট শুধু ট্রে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আউটপুট বিন বা ট্রে। এই দেখছেন আউটপুট বিন ট্রে। তো এই আউটপুট বিন বা ট্রে, এই সমস্যাটি লেজার প্রিন্টার ম্যাক্সিমাম সময় একটা সমস্যাও পাবেন। সমস্যাটা হলো এখানে একটা সেন্সর দেওয়া থাকে যে পেপার আউটপুট বিনে বা আউটপুট ট্রেতে কতটুকু জমা হয়েছে। যখন এটা অতিরিক্ত বাড়বে, মানে ভরে যাবে, মানে উপরে উঠবে, তখন কিন্তু এই আউটপুট ট্রে একটা নোটিফিকেশন রাখবে যে প্রিন্ট তখন আর হবে না। তো এই জন্য এই সেন্সরের সমস্যাটা হলে কিন্তু এই আউটপুট বিন বা ট্রে সম্পর্কে আপনার মাথায় কন্ট্রোল নিতে হবে, যে বিন বলতে কোথায় বোঝানো হয়েছে, তা হলো আউটপুট ট্রেতে। তার মানে আউটপুট ট্রে সেন্সর দিয়ে কোনো একটা সমস্যা হতে পারে, অথবা এখানে পেপার আটকে যেতে পারে। এই জন্য এখানে কিন্তু লেখা আছে রিমুভ দি আউটপুট বিন ট্রে এক্সটেনশন। এখানে আবার একটা এক্সটেনশন হিসেবে এইখানে দেওয়া আছে, মানে লম্বা। এইটাই মূলত এই সেন্সরটা নাই, অন্য অন্য প্রিন্টারে এই সেন্সরটা আছে, এই জন্য আমি বিন সম্পর্কে বলে রাখলাম। আর এই এক্সটেনশন যে উপরে একটা দেওয়া আছে, যেটার উপরে এই পেপারটা পড়ে, ঠিক আছে। তো এরপরে যে আমরা পরবর্তী বিষয়টা পিক আপ ফিট অ্যান্ড ডেলিভারি সিস্টেম, আমরা এটা দেখবো ইপসন দুঃখিত SP 1102 বা SP 1100 মডেলের যে প্রিন্টারগুলো থাকে, ওই প্রিন্টারে আমরা কীভাবে প্রিন্ট নেয় এই বিষয়টা একটু কন্ট্রোল হিসেবে মনে রাখবো, না হয় কিন্তু আমরা বুঝতে পারবো না। দেখুন এখানে প্রথমত যে বিষয়টা, এই যে নিচে কিন্তু কি থাকে, পেপার থাকে। এই যে পেপার নেওয়ার জন্য প্রথমত পিক আপ রোলার প্রয়োজন। পেপারটা যখন যাবে তখন হবে পিক আপ রোলার, এর পরবর্তীতে যাবে কোথায়, ফিট রোলারে। এই যে ফিট রোলারের পরে যাবে হলো ফটো সেন্সিটিভ ড্রাম। ফটো সেন্সিটিভ ড্রামের পিছনে কিন্তু একটা থাকে ট্রান্সফার রোলার। এই ট্রান্সফার রোলারের মাধ্যমে ফিউজার ফিল্মের পিছনে থাকে আবার প্রেশার রোলারের আবার উপরে যে আমরা লাস্টটা যে ডেলিভারি হবে, এখানে ডেলিভারি রোলার থাকে। তো ডেলিভারি রোলারের মাধ্যমে কিন্তু আবার আউটপুট বিনিয়োগের পরে। তো এই যে মূলত যে ডায়াগ্রামটি দেখতেছেন, এটা মূলত একটি লেজার প্রিন্টারের কার্যক্রম। এইভাবে কিন্তু প্রিন্ট হয় মূলত, কথা বলছেন। তো আমরা প্রতিটি ভিডিওতে এইভাবে টু জেড দেখানোর চেষ্টা করব যে আসলে প্রিন্টটা কীভাবে হয়, কীভাবে প্রিন্টটা আসে। তো এই বিষয়গুলো শিখতে ও জানতে অবশ্যই রেজিস্ট্রেশন করে ফেলুন। আমি আশা করি অনেক কিছু আপনি এখান থেকে শিখতে পারবেন, এবং আশা করি অনেক কিছু বলতে গিয়ে প্রিন্টার সম্পর্কে যে সমস্যাগুলো আছে এই বিষয়গুলো আপনি শিখতে পারবেন ইনশাল্লাহ। তো যাই হোক, এই মূলত ছিল আজকে ফ্রি ক্লাস। তো ফ্রি ক্লাসটা আমি এখানে আপলোড করে দিলাম, পরবর্তী এই ফ্রি ক্লাসগুলো আর দেখানো হবে না। তো যারা রেজিস্ট্রেশন করতে চান বা এটা শিখতে চান অবশ্যই কমেন্ট করুন, অথবা
এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি আশা করি উত্তরগুলো পেয়ে যাবেন এবং কোর্স ফি কত কি এটা কিন্তু হোয়াটসঅ্যাপে আপনারা পেয়ে যাবেন। যাই হোক, এখানে আমরা যে বিষয়টি দেখলাম, প্রথম পিকআপ রোলার, তারপরে ফিট রোলার, তারপর ফটো সেন্সিটিভ ড্রাম, তারপর ট্রান্সফার রোলার, ফ্রেজার ফিল্ম, প্রেশার রোলার, ডেলিভারি রোলার দুঃখিত। তো এই কয়েকটা বিষয় থেকে কিন্তু পেপারটা যায়। আমরা এটাগুলো প্র্যাকটিক্যাল পরবর্তীতে দেখবো ইনশাল্লাহ। তার পরবর্তীতে বিষয়টা যে হলো পেপার হ্যান্ডলিং প্রিকিউশন, মানে হলো যে আপনার পেপার যখন প্রিন্ট ঠিক থাকবে, প্রিন্টার ঠিক আছে কিন্তু তবু পেপার আটকায়, পেপার মাঝখানে গিয়ে আটকে যায়। এই সমস্যাটি কেন হয়? এই সমস্যাটি ম্যাক্সিমাম ক্ষেত্রে পেপার যখন বাস থাকে, দেখুন এখানে দুইটা চিহ্ন দিয়ে জায়গা দেখানো আছে, পেপার যখন বাস থাকবে তখন কিন্তু এই সমস্যাটি হতে পারে, পেপারটা আটকাবে। তো যখন আপনি পেপারটা বাজার থেকে কিনে আনবেন রিং মূলে বা, তখন এই পেপারটি কিন্তু একটার সাথে একটা আটকে থাকে, মানে অ্যাটাচ থাকে। এই অ্যাটাচটা খোলার জন্য অবশ্যই এরকম স্প্রেডিং করে নেবেন, মানে পেপারটা ছাড়িয়ে নেবেন, একটা থেকে আরেকটা ছাড়িয়ে নেবেন, তারপরে কিন্তু এটা ঠিক হয়ে যাবে, এরপর প্রিন্ট করবেন, না হয় কিন্তু পেপারটি বাজ হয়ে আসবে। তো আজকের ভিডিও মূলত এই বিষয় নিয়ে ছিল। তো যারা শিখতে চান, যারা জানতে চান, অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে এরকম কোর্স কোনো লঞ্চ হবে কিনা। তো ইনশাল্লাহ কোর্সটি চলতেছে। আপনারা যদি শিখতে চান অতি তাড়াতাড়ি আজকের ভিতরেই আপনারা রেজিস্ট্রেশন করে ফেলুন, আর তাহলে পরবর্তী ক্লাসগুলো জুমের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব। আর যারা ফ্রি ক্লাস নিতে চান বা এই কোর্সগুলো নিতে চান, এটা পরবর্তীতে নিতে পারবেন, এখন না, কিন্তু আমরা সবেমাত্র কোর্সটি শুরু করেছি, তো কোর্সটি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, ঠিক আছে। আর যারা যারা শিখতে চান অবশ্যই এখানে আমরা কয়েকটা বিষয় কোর্স নিব। আমি এখানে কোর্সের বিষয়টাকে একটু দেখাই দিই আপনাদেরকে। দেখুন এখানে আমাদের কোর্স ডিটেলস দেওয়া আছে। এখানে প্রিন্টার রিপেয়ার, কালার লেজার জেট, প্রিন্টার পরিচিত প্রথম ক্লাসটা ছিল, এই যে প্রিন্টার পরিচিত, এইখানে দেখুন। তো এর পরবর্তী ক্লাসটা হবে আমাদের কালার প্রিন্টার কীভাবে খুলতে হয়, তারপরে সেন্সর পরিচিত কী কাজ, প্রতিটা সেন্সরের কী কাজ, এবং আছে কেবল পরিচিত কী কাজ, মাদারবোর্ড পরিচিত কী কাজ, হ্যাঁ। তারপরে মাদারবোর্ড নো পাওয়ার রিপেয়ার, মাদারবোর্ড ইরো রিপেয়ার, আইসি পরিবর্তন, আইসি এর কী কাজ ও কীভাবে কাজ করে, প্রিন্টার এর কালার থিওরি, পাওয়ার সাপ্লাই নো পাওয়ার রিপেয়ার, প্রিন্টার পাম্প এর কাজ, প্রিন্টার বডি নষ্ট হলে কীভাবে আমরা সমাধান করতে পারি, এই বিষয়গুলো থাকবে। এরপর প্রিন্টার সমস্যার সমাধান, ওয়াল রেড ব্লিঙ্কিং সমস্যার সমাধান, ঠিক আছে। এরপর লেজার প্রিন্টার, এখানে আমাদের অনেক আছে, একটু পরে নিয়েন, সময় সাপেক্ষে আমি এখানে দেখাইলাম না। তারপরে লেজার প্রিন্টার, এরপরে আমরা আরেকটা কোর্স নিয়েছি, তাহলে কম্পিউটার, ল্যাপটপ বা ট্যাবলেট, এইগুলোর কাজ কি উইন্ডোজ পরিচিতি থেকে টোটাল রিকভারি পর্যন্ত আমরা এখানে দেখাবো, নো পাওয়ার পর্যন্ত। এরপর আরেকটা কোর্স আছে এখানে স্ক্যানারের যে সমস্যাগুলো হয়, স্ক্যানার আমরা কীভাবে ঠিক করতে পারি। আরেকটা আমাদের কোর্স আছে সিসিটিভি ক্যামেরা। এই সিসিটিভি ক্যামেরার অনেকেই কোর্সগুলো করতে চাইছিলেন, তো যারা সিসিটিভি ক্যামেরার কাজ জানেন তারা তো জানেনি, আর যারা জানে না তারা যদি শিখতে চান অবশ্যই এই হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।